ঘুমের যদি আপনার ভেতরে ঘাটতি থাকে, দীর্ঘদিনের স্লিপ ডিপ্রাইভেশন, আপনি রাত 2টার সময় ঘুমাচ্ছেন, ভোর 6টার সময় উঠে পড়ছেন, আপনার ঘুম কোনোভাবে 8 থেকে 9 ঘন্টা কাভার হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার মাথার চুল পেকে আসতে পারে। আরেকটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে ধূমপান। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে সবারই যে চুল পেকে যাবে বিষয়টা এমন নয়, কিন্তু কিছু কিছু মানুষের জেনেটিক মেকআপের কারণে, এই ধূমপানের কারণে শরীরে যে প্রদাহ তৈরি হয়, এই প্রদাহের সাইড ইফেক্ট হিসেবে কিন্তু এই মেলানিন নামক যে কালো পিগমেন্ট, এটা তৈরি বন্ধ হয়ে যায় এবং যার কারণে চুল পাকতে শুরু করে। এছাড়াও থাইরয়েডের রোগী কিন্তু আমাদের দেশে অহরহ পাই আমরা। সেক্ষেত্রে এই থাইরয়েড হরমোনের ব্যালেন্স যদি আপনার ঠিক না থাকে, তার সাইড ইফেক্ট হিসেবে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু চুল পাকতে পারে। তবে সাধারণত থাইরয়েডের সমস্যার কারণে মেয়েদের ভেতরে এই জাতীয় লক্ষণগুলো বেশি দেখা দেয়। সর্বোপরি যে একটা কারণ, সেটা হচ্ছে যে কোনো রকম পুষ্টির ঘাটতি, অর্থাৎ আপনার শরীরের গঠন ঠিক না থাকলে, অপুষ্টিজনিত কারণ থাকলে, প্রোটিনের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু চুল পেকে যাওয়া নয়, চুল পড়ে যাওয়ার মতন ভয়ঙ্কর ঘটনাও কিন্তু ঘটতে পারে।